আজকের এই দিনী মহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে বসা উলামায়ে কেরাম, এত্র অঞ্চলের এই বৃহত্তর এলাকার সম্মানিত আপামর জনসাধারণ, ওয়াজ মহফিল হিসাবে আমরা অন্তর মানুষ এখানে বক্তব্য দেওয়ার অনুচিত। গতিকে এখানে হুজুররা কোরআন হাদিস থেকে আলোচনা করছেন, ইনশাআল্লাহ আরো আলোচনা হইব। এর থেকে আমরা আমল করতাম, আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতেন। আজকে আপনারা আমার প্রতি যে বিশ্বাস এবং আস্থা রাখিয়া জেলা পরিষদ প্রতিনিধি হিসাবে নির্বাচিত করছেন, গতিকে আপনারা ভরসা আছে, আস্থা আছে। এর লাগে আপনারা বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান ওয়াজ মাহফিল আমরা দাওয়াত দিই, আমরা রক্ষা করার লাগে চেষ্টা করি। এখানে আমার গাঁও, আমার নানি বাড়ির মাদ্রাসা, গতিকে এইখানে সহযোগিতা করা, সাহায্য করা বা মসজিদ মাদ্রাসায় আগুয়াই নেবা আমরা লাগি কর্তব্য হয়, দায়িত্ব হয়। গতিকে সবখানা যে ধরনের সহযোগিতা হয়, যে ধরনের সাহায্য ইনশাল্লাহ আমরা করি। আর আপনারা জানেন যে সহযোগিতা করতে হলে কিছু ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, গতিকে এর লাগে ফাউন্ড এখন কিছু নাই। ইনশাল্লাহ মাদ্রাসার লাগে কিছু একটা করার লাগে চেষ্টা করব। আর আপাতত এই মাদ্রাসার আজকে ওয়াজ মাহফিলে শরীক হইব, আমি টাকা ৫,০০০ দিয়া, আর লগে আপনার কাছ থেকে একটা সাহায্য খুঁজে যাইব। ইনশাল্লাহ আপনারা আমার সাহায্য করবা, সহযোগিতা করবা, যে আগামী যে ২৬ বিধানসভা নির্বাচন আইব, ইনশাল্লাহ আপনারা যদি আমার সাহায্য করেন, সহযোগিতা করেন, এই আইলাকান্দি বিধানসভা সমর্থিত থাকিয়া আমি প্রতিদ্বন্দ্বিতা করার লাগে আপনারা সাহায্য খুঁজিয়া, আপনারা সহযোগিতা খুঁজিয়া। ওদিকে আমার বিশ্বাস আছে আপনারা আমার উপরে ভরসা রাখবা, আস্থা রাখবা। আর আজকের এই ওয়াজ মাহফিল আমরা যেহেতু সবাই আছি, আমরা যাতে আমরা মাদানী সাহেব আইবা, আমরা যাতে বক্তব্য শুনতে পারি, সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি, এই আহ্বান রাখিয়া আপনার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভিতরে আই দাও, দেখা আছে খুব কম সময়ের ভিতরে মদনী সাহেব আই দিবা।